এটা দুটো মিষ্টি সবথেকে ফেমাস আমাদের বাঙালিদের, তার সাথে আরেকটা পনিরের সবজি, পনিরের আলু, আর একটা ঘন্ট, আর এদিকে টক দই প্লাস যে আমি সবার প্রথম নিওয়ালা খেতে যাচ্ছি। আরে শুধু ট্রাই করে দেখি একবার, ট্রাই দর্শকদের দেখাই দিই আমার বন্ধুদেরকে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি হলাম রানা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। তো গাইস, আমি গিয়েছিলাম শিলিগুড়িতে, আর শিলিগুড়িতে যাওয়ার পরেই ঘুরতে যাওয়ার অনেকগুলো জায়গা প্ল্যানিং ছিল। আমি একটা জায়গায়ও যেতে পারিনি, তার মানে অনেক দুর্ভাগ্য আমার, মানে কপাল খারাপ যাকে বলি। দুদিন ছিলাম কিন্তু আমি কোথাও যেতে পারিনি, দুদিন ছিলাম তাও। তো এটা হচ্ছে শিলিগুড়ির সব থেকে ফেমাস হোটেল, তোমরা বলতে পারো দাদাভাই হোটেল। আর এখানে সব কিছুই মানে নিরামিষে যেটা থালা আর কি, সেই থালাটাই তোমরা এখন দেখতে পাচ্ছ, কত সুন্দর। তো এটাকে তোমরা ফুড ব্লগিং বলতে পারো। তো সবার প্রথম দেখতে পাচ্ছ ডাল, ডালের পরে এটা হচ্ছে সয়াবিনের তরকারি, তারপরে এটা নর্মালি একটা ঘন্ট, আর তারপরে এটা একটা চাটনি, তারপরে এক মানে দু ধরনের পোলাও ছিল। এটা এক ধরনের পোলাও আর এটা হচ্ছে আরেক ধরনের পোলাও, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার কি ওই পনিরের তরকারি, আর এটা হচ্ছে করলা ভাজা, এটা হচ্ছে পাঁপড় ভাজা, মানে আলুর ঝুরি যাকে বলে। এটা দুটো মিষ্টি সবথেকে ফেমাস আমাদের বাঙালিদের, তার সাথে আরেকটা পনিরের সবজি, পনিরের আলু, আর একটা ঘন্ট, আর এদিকে টক দই প্লাস পাঁপড় আছে, প্লাস দুটো চপ আছে, মানে পাকোড়া যাকে বলে। তো দেখতেই পাচ্ছ কতগুলো আইটেম, বাটি কয়টা আমি জানি না, তোমরা গুনে আমাকে কমেন্ট করে দিও, আমি সেটা গুনতে পারিনি আর কি। তো এখন আমরা খেয়ে দেখবো, খেয়ে টেস্টটা তোমাদের সাথে শেয়ার করবো যে কেমন টেস্ট, এতগুলো বাটি যে দিয়েছে সবগুলো কি ভ্যালুয়েবল কি না। তার জন্য অবশ্যই টেস্ট আমরা চেক করে তোমাদেরকে আমি এক্ষুনি জানাচ্ছি। আর ভাতগুলো দেখতে পাচ্ছ খুব সরু সরু, খুব ভালো দেখতে, খুবই সুন্দর লাগছে আর কি। তার উপরে কলার পাতের উপরে ডেকোরেট করে দিয়েছে কিনা, তো খুবই সুন্দর লাগছে। পাঁপড়টা যে হয়ে গেছে, কাপড় হয়ে গেছে এমনও না, পাঁপড়টা পাঁপড়ই আছে, সেটা তোমাদেরকে আমি দেখানোর জন্য আমি বললাম। আর এই হচ্ছে আলু ভাজিটা আমার সবথেকে ফেভারিট বলতে পারো, যত কিছু দিয়েছে তার মধ্যে। খারাপ বলবো না, কারণ শিলিগুড়িতে আমি অনেকগুলো হোটেলেই খেয়েছি, তো সেগুলোর থেকে এই দাদাভাই হোটেল কিন্তু অনেক উন্নতম, সেটা কিন্তু আমি আজকে বুঝতে পারলাম। সেটা খেয়ে আজকে আমি ভালো করে রেটিং যদি দিতে হয়, তাহলে আমি অবশ্যই এই দাদাভাই হোটেলকে আমি 8/10 দিব। এটা হচ্ছে তোমাদের পোলাও, পোলাওটাও টেস্ট করে দেখি। আর পোলাওটা যথেষ্ট মানে ভালো ছিল আর কি। কিন্তু আমি আমি ভাত খাওয়ার পরে আর কি এগুলো জিনিস খেতে পছন্দ করি না, ভাতের সাথে এগুলো খেতে পছন্দ করি না, জানি না আমি কেন দু ধরনের পোলাও দিয়েছে। তো যাই হোক, ভালো করছিল আর কি, আর খুবই সুন্দর লাগছিল। তো এটা হচ্ছে আমাদের সকালের লাঞ্চ, সকালের বলতে পারো, দুপুরের বলতে পারো। আর এটা হচ্ছে পনিরটা মানে খুব একটা আমার ভালো লাগেনি, কারণ পনিরের স্বাদটা একটু আলাদা মতো লাগছে। আর এদিকে আরও একটা পনিরের সবজি ছিল, যেটাতে বললাম যে আলু প্লাস পনির দিয়ে। তো এটাও একটু টেস্ট করে দেখলাম, এটাও মোটামুটি আর কি, অতটা ভালো না। কিন্তু বাকি যে আইটেমগুলো আছে তার সাথে যে মেজারমেন্টের টেস্টটা আছে কিনা, খুবই ভালো করেছে আর কি। খারাপ কোনোটাকে আমি বলবো না। মিষ্টিগুলো খুবই সুন্দর। এখন ডিনার টাইমে তোমাদেরকে আমি দেখাচ্ছি শিলিগুড়ির বাগডোগরার একটি ফেমাস হোটেল, হোটেলটার নামটা যে কি আমার মনে পড়ছে না। তো এখানে আমরা ছিলাম 6জন বন্ধু মিলে নান রুটি এসব অর্ডার করেছিলাম, প্লাস চিকেন ছিল, চিকেনের হাঁড়ি, তোমরা জানোই আর কি এইসব। তো এখন আমি শেয়ার করব এইগুলো জিনিস। তো এখন আসার পালায় চলে এসেছে, আর আমার একটা বন্ধু সবাইকে সার্ভ করছে, মানে দিচ্ছে আর কি, চিকেন প্লাস নান রুটি আর সালাদ, তোমরা দেখতেই পাচ্ছ, পেঁয়াজ টেয়াজ সব কিছুই আছে। আর একটা একটা করে নানের পিস আমরা নিয়েছি, মানে একটা পিস, শুধু একটা নানের দুটো পিস হয়েছে, একটা পুরো এসে মানে দুটো করে পিস আমরা পাবো। তো যতজন আমরা ছিলাম তার ডবলের থেকে একটু কম করে নিয়েছিলাম আর কি। আর চিকেন তোমরা দেখতেই পাচ্ছ, দারুণ চিকেনের কালারটা, চিকেনটা ভালো করছিল, খুবই ভালো করছিল। আর সালাড আমি নিজে নিয়ে নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছ সালাড টালাড সব কিছু দিয়ে দিচ্ছি। একদিকে পেঁয়াজ, একদিকে সালাদের আলাদা করে রেখেছি আর কি, পেঁয়াজের সাথে মিক্স করে নিই আবার তেমন। কারোর সাথে কোনো লেনদেন নেই, আপনা পেট ভরতা ভার মে যায় জানতা। তো তার জন্য কারো কথা খেয়াল না করে আমি নিজের জন্য নিয়ে নিলাম সালাড টালাদ। আর তারপরে এখন আমি টেস্ট করব, আর টেস্ট করে অবশ্যই তোমাদেরকে আমি জানাবো কেমন টেস্ট আমার, মানে কেমন ভালো লাগছিল আর কি। মানে নিজে আর কি সবগুলো ভালোগুলো আমি নিয়ে নিলাম, তারপরে বাঁচা থাকলেও তোর আর নেই, আর না হলে তো কারোর সাথে কোনো লেনদেন নেই। আর খুবই এনজয় করেছি আমরা। এই যে আমি সবার প্রথম নিওয়ালা খেতে যাচ্ছি, শুধু ট্রাই করে দেখি একবার, ট্রাই দর্শকদের দেখাই দিই আমার বন্ধুদেরকে। ভয়েস ওভারটা আমি বাড়িতে এসে দিচ্ছি, আর খাওয়া দাওয়ারগুলো এখনও স্বাদটা আমার মুখে লেগে আছে, কারণ ভিডিওটা আমি মানে যেদিন করেছিলাম তারপরের দিন আমি শ্যুট করে নিয়েছি।
পোস্ট করতে একটু লেট হলো আর কি। পেয়ে গেলাম বড় সড়ক। আর সেখানে ভয়েস ওভারটা দিতে পারিনি, তার কারণ হচ্ছে বাইরের গেঞ্জাম বুঝতেই পারছো। আর তেমন প্রফেশনাল গোপ্রোতে আমার কোনো মাইক টাইক নেই। আর খেয়ে দিয়ে হাড়হুড্ডিগুলো শুধু এখন পড়ে আছে। আর এখন আমরা এখান থেকে বেরিয়ে বাড়িতে চলে যাব। আর এখনও একজনের খাওয়াই হয়নি, দেখতেই পাচ্ছ আরামসে খাচ্ছে ওখানে। না ওরা এখন শেষ করেনি, ওখানে অনেক এখন এখান থেকে বার হওয়ার সময় চলে এসেছে গাইস। আরামসে খা। তো এখন যাচ্ছি আমরা রুমে। এখান থেকে মোটামুটি 5 কিলোমিটার যাব, তারপরে পৌঁছাবো বাগডোগরা থেকে তারপরে গাড়ি ধরে আমাদের রুমে যাব। মানে লেট হয়ে যাবে, এখন তো 11টা বাজতে যাচ্ছে। দেখতে পাচ্ছ, তোমাদের টাইমটা আমি দেখা দিচ্ছি ভালো করে সেটা। আই হোপ তোমরা দেখতে পাচ্ছ সেটা। 11টা এখন বাজতে যাচ্ছে। আর কি বলবো, এখন চলো রুমে যাওয়া যাক। আর ভিডিওটি অবধি ছিল। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ততক্ষণে ভালো থেকে সবাই পরে ফিরে দেখা হচ্ছে। বাই বাই গাইস, বাই বাই।